সব হারাচ্ছ বলে মনে হচ্ছে? যখন ঈশ্বর বড় কিছু দিতে চান, তিনি কি আগে সবকিছু কেড়ে নেন? তোমার কষ্ট কি শাস্তি না প্রস্তুতি? তুমি কি লক্ষ্য করেছো জীবন থেকে একটার পর একটা কাছের মানুষ, পছন্দের জিনিস সব হারিয়ে যাচ্ছে? মানুষ হারাচ্ছ, সম্পর্ক ভেঙে যাচ্ছে, স্বপ্নগুলো যেন আর তোমার কথা শোনে না, রাতে ঘুম আসে না, দিনে হাসিটা অভ্যাসের মতো হয়ে গেছে। আর তুমি ভাবছো আমার জীবনটা কি এমন? শোনো বন্ধু, সব হারানো মানেই অভিশাপ নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যখন ঘর খালি হয় তখনই দেবতা প্রবেশ করেন। আজ আমি তোমাকে বলবো সেই 7টি গভীর সংকেত যেগুলো বলে দেয় তোমার জীবনে এক অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে। প্রথম সংকেত, সব কিছু হঠাৎ অর্থহীন লাগে। যেগুলো একদিন খুব গুরুত্বপূর্ণ ছিল, আজ সেগুলো আর মনকে স্পর্শ করে না। সফলতা, সম্পর্ক, লোকের মতামত, সব কিছু যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। বন্ধু, এটা বিষণ্ণতা নয়, এটা আত্মার পুরনো খোলস ছেড়ে বাইরে বেরিয়ে আসা। স্বামী বিবেকানন্দ বলেছেন, যখন আত্মা জাগে তখন পৃথিবীর খেলনা তুচ্ছ লাগে। দ্বিতীয় সংকেত, মানুষ একে একে দূরে সরে যাচ্ছে। তুমি কাউকে তাড়িয়ে দাওনি তোমার চারপাশ থেকে, তোমার জীবন থেকে, কিন্তু তবুও অনেক মানুষকে দেখতে পাচ্ছ আজ আর তোমার পাশে নেই, কারণ তুমি বদলাচ্ছ। আর সবাই তোমার সেই উচ্চতাটায় উঠতে পারবে না, থাকতে পারবে না সেই উচ্চতায়। মা শারদা বলেছেন, যার সাথে পথ চলা শেষ সে নিজে থেকেই সরে যায় তোমার পাশ থেকে। তৃতীয় সংকেত, নীরবতা তোমাকে ডাকছে। আগে ভিড়ের মধ্যে থাকতে ভালো লাগতো, আর এখন একা থাকতে ভালো লাগছে। আজকাল নীরবতায় তুমি ভয় পাও না, বরং এক অদ্ভুত শান্তি অনুভব করো, কারণ ঈশ্বর কথা বলেন সবচেয়ে বেশি নীরবতার মধ্যেই। চতুর্থ সংকেত, কষ্ট আছে কিন্তু বিদ্বেষ নেই তোমার মনে। তুমি কাঁদছো, কিন্তু তবুও প্রতিহিংসার চিন্তা আসছে না তোমার মনে, কাউকে ধ্বংস করতে চাইছে না তুমি। তাহলে এটা বুঝে নাও বন্ধু, এই সংযম সাধারণ নয়, এটা হলো আত্মার পরিপক্কতা। পঞ্চম সংকেত, পুরনো স্বপ্ন ভেঙে যাচ্ছে। যেগুলো ভেবে, যেই স্বপ্ন নিয়ে তুমি বেঁচেছিলে এতদিন ধরে, আজ সেগুলো আর নেই, কারণ ঈশ্বর ছোট ছোট স্বপ্নগুলোকে ভাঙেন অনেক বড় কিছু দেওয়ার আগে। ষষ্ঠ সংকেত, অকারণ ক্লান্তি, গভীর ভাবনা। শরীর ক্লান্ত, মন প্রশ্নে ভরা। জীবন, মৃত্যু, উদ্দেশ্য, এই প্রশ্ন আসে ঠিক তখনই যখন মানুষ ভিতরের পথে হাঁটে। সপ্তম সংকেত, সব কিছু থাকা সত্ত্বেও তুমি প্রস্তুত। তুমি জানো না কি আসছে, তবুও ভেতরে এক অদ্ভুত প্রস্তুতি অনুভব করছো তুমি। এই অনুভূতিটাই বলে দেয় পরিবর্তন খুব কাছে। এইবার আমি তোমাকে বলবো একটা গুপ্ত অথর্ববেদীয় মন্ত্রের কথা, খুব কম পরিচিত কিন্তু খুব গভীর আর শক্তিশালী। ওম হ্রিং ক্লিং আত্মতত্ত্বায় নমঃ। হয়তো এর উচ্চারণ একটু কঠিন, কিন্তু এর শক্তি খুব বিশুদ্ধ। ভোরবেলা বা গভীর রাতে একা বসে 11 বার বা 21 বার জপ করতে পারো এই মন্ত্রটি। আর তারপর আলাদা করে কিছু চাইবে না, শুধু বলবে, আমি প্রস্তুত। মনে রেখো বন্ধু, সব হারানো মানে কিন্তু জীবনের সব কিছু শেষ নয়। কিছু হারানো হয় নিজেকে নতুন রূপে ফিরে পাওয়ার জন্য। যদি আজ তোমার জীবন ফাঁকা লাগে, যেন ঈশ্বর জায়গা বানাচ্ছেন। তাই ভয় পেও না বন্ধু, এই নীরবতা পতন নয়, এটা হলো প্রস্তুতি। আজকের এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে, সব কিছু শুনলে, তারা প্রস্তুত নির্বাচনের জন্য, সৌভাগ্যের পথে এগিয়ে যাওয়ার জন্য। যদি আমার এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায়, নিজের পরিচিত জনেদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, আর কমেন্ট সেকশনে লিখে দিও, আমি প্রস্তুত। আর এই পথেই আমরা আবার দেখা করব।